নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু একটা বড় জয় পেল চেন্নাই এফসি কে হারিয়ে। তো সেই ম্যাচের পর কিন্তু অঙ্ক অনেক কঠিন হয়ে গেল। হ্যাঁ, যেরকমটা একটা আমরা ভাবছিলাম যে ডার্বি ম্যাচটায় মোহনবাগান হয়তো অনেকটা এগিয়ে শুরু করবে, অপরদিকে মোহনবাগান তারা কিন্তু ডেম্পোর সঙ্গে 0-0 গোলে ড্র করার পর সত্যি গ্রুপ স্টেজ কিন্তু জমে গেল। এখন পর্যন্ত দেখতে গেলে তিনটে দলের কাছেই সুযোগ রয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার। তো সেই নিয়ে অবশ্যই কথা বলবো ম্যাচ শুরু হওয়ার আগে, এবং ম্যাচ শেষ হওয়ার পর অস্কার ব্রুজন কি জানিয়েছে সেটা তোমাদের জানাবো, টিম পারফরমেন্স নিয়ে জানাবো, এবং ইস্টবেঙ্গল কিন্তু একজন সত্যি ম্যাজিশিয়ানকে পেয়ে গেছে, তাকে নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি কালকে ডবল হেডার ম্যাচ নিয়ে, তো প্রথম ম্যাচে কিন্তু চেন্নাই এক্সপ্রেসকে জাস্ট উল্টে দিয়েছে ইস্টবেঙ্গল। 30 মিনিট ইস্টবেঙ্গল ভালো ফাইট দিয়েছিল, গোল তুলতে পারেনি, কিন্তু এই 30 মিনিটের পর থেকে যে শেষের 10 মিনিট, তো সেই সময়টা কিন্তু ইস্টবেঙ্গল পুরো জাস্ট জ্বলে উঠেছিল। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গল 3টি গোল পেয়েছে, এবং 3টি গোলের ক্ষেত্রে কিন্তু অবদান রেখেছে নাওরেম মহেশ সিং। প্রথম গোলটা আসে সেক্ষেত্রে কিন্তু মহেশ সে কিন্তু রেখেছিল একটা ভালো বল, ভাসানো বল, বিপিন সিংকে ফাউল করা হয়, সেট পিসের বলটা মহেশ সুন্দর তুলেছিল। সেই জায়গাতে কেভিন সিবিলে সে কিন্তু দুর্দান্ত হেড দিয়ে প্রথম গোলটা করে দেয়, এবং সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে যায়, এবং নাওরেম মহেশ সিং এর প্রথম অ্যাসিস্ট। দ্বিতীয় গোলটা বিপিন সিংকে দিয়ে সুন্দরভাবে করিয়েছিল নাওরেম মহেশ সিং, দ্বিতীয় অ্যাসিস্ট। তৃতীয় গোলটা হামিদের জন্য বল বাড়ালেও হামিদের কোনো রকম টাচ হয়নি। হ্যাঁ, ক্লিয়ার অ্যাঙ্গেল থেকে দেখা গেছে কোনো রকম টাচ হয়নি। সেই জায়গা থেকে বিপিন আবারও গোল করে। তো 3টি অ্যাসিস্ট কিন্তু করলো একটা ম্যাচে নাওরেম মহেশ সিং। একজন ইন্ডিয়ান প্লেয়ার যদি একটা ম্যাচে 3টে অ্যাসিস্ট করে, মানে কি বলবে বলতো, জাস্ট অসাধারণ। এবং চেন্নাই এফসি আর যাই হোক, তারা তো আই লিগের দল নয়, আইএসএল এর দল, আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়াররা খেলছে, বিদেশি নেই তো কি হয়েছে, অনেক দলই বিদেশি ছাড়া খেলতে এসেছে। তো সেই জায়গায় চেন্নাই এফসি কে কোনো জায়গা থেকে কমতি রাখা যাবে না। তো সেই জায়গায় চেন্নাইকে হারানোটা মুখের কথা নয়, সেটা কিন্তু অস্কার ব্রুজন করে দেখিয়েছে। এবং নাওরেম মহেশ সিং এই সিজনে ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন হওয়ার পর এখনো পর্যন্ত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বলতেই হয়। তার যেরকম বলের প্রতি কন্ট্রোল রয়েছে, নিজের উপর কনফিডেন্স রয়েছে, শুধু গোল করা নয়, সাথে গোল করানোও কিন্তু নাওরেম মহেশ সিং এর অভ্যাস তৈরি হয়ে গেছে। এখনো পর্যন্ত এই সিজনে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড এবং সুপার কাপ মিলিয়ে টোটাল 8টা ম্যাচ খেলেছে নাওরেম মহেশ সিং। 8টা ম্যাচে 8টা গোলের ক্ষেত্রে অবদান রেখেছে নাওরেম মহেশ সিং। সেখানে 2টো নিজে গোল করেছে, 6টা গোল করিয়েছে। তার মানে বুঝতে পারছো, একটা আউটস্ট্যান্ডিং রেকর্ড কিন্তু নাওরেম মহেশ সিং নিজে তৈরি করে নিয়েছে। এবং এই রকম পারফরমেন্স যদি পুরো সিজন ধরে রাখতে পারে, তাহলে মহেশ কিন্তু নো ডাউট একটা দারুণ দারুণ সিজন কাটাবে। এবং অস্কার ব্রুজনের আন্ডারে কিন্তু নাওরেম মহেশ সিং আবার নিজেকে যেন নতুন করে ফিরে পেয়েছে। জাতীয় দলেরও রেগুলার সদস্য হয়ে গেছে। জাতীয় দলে আমরা একজন এরকম প্লে মেকারের অভাব লক্ষ্য করছিলাম, সেই জায়গায় মহেশও কিন্তু জাতীয় দলে এই প্লে মেকার, ব্র্যান্ডন যে রোলটায় খেলতো, সেই জায়গায় মহেশকে যদি ব্যবহার করা হয়, আমি তো বলবো যথেষ্ট ভালো। অনেকে মহেশের চেহারা নিয়ে কথা বলে, ভাই চেহারার থেকেও টেকনিক্যাল এবিলিটি মহেশের নো ডাউট ভালো রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে মহেশের জন্য কিন্তু এই মুহূর্তে একটা দারুণ দারুণ সময় যাচ্ছে। এবং ম্যাচ শুরু হওয়ার আগে অস্কার কিন্তু তার প্লেয়ারদের লাঞ্চ যেরকম হয়ে যায়, লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে সবাই তো আসে খেলতে। তো লাঞ্চ কমপ্লিট হওয়ার পরই প্রথম নাওরেম মহেশ সিংকে ডেকে পুরো টিমকে মিটিং এর জন্য ডাকে। টিম মিটিং, সেখানে মূলত টেকনিক্যাল আলোচনা হওয়ার দরকার ছিল, কিন্তু না, সেসব নয়। একটাই মন্ত্র ছিল যে আমরা কি চেন্নাইকে হারাতে পারবো না, তাহলে আমরা খেলতে এসেছি কেন? আমরা যদি না চেন্নাইকেই হারাতে পারি, প্রথম ম্যাচে যেটা ভুল হয়েছে ভুলে যাও, কেউ মনে রেখো না, ওসব বাদ দিয়ে দাও। এই ম্যাচটা কি আমরা জিততে পারবো না? তখন প্লেয়াররা সবাই বলে হ্যাঁ স্যার, আমরা জিততে পারবো, আমরা জিতবো। সেখানে আলাদাই কনফিডেন্স লেভেল লক্ষ্য করা গিয়েছিল মহেশের মধ্যে, বিপিনের মধ্যে, কেভিন সিভিলের মধ্যে। তো তিনজনই তো দুর্দান্ত করেছে।
এবং এটা একটা সব থেকে ভালো রেকর্ড। ইস্টবেঙ্গল 6জন বিদেশি প্লেয়ারকে এই সিজনে নিয়ে এসেছে, 6 বিদেশি প্লেয়ার গোল পেয়েছে। কেভিন সিভিলের গোল পাওয়া বাকি ছিল, কেভিন সিভিলে গোল পেয়ে গেছে। গোল পাওয়া বাকি ছিল হিরোশি ইবুসুকির, হিরো গোল পেয়ে গেছে। তার আগে ডিমি ছিল, ডিমিও গোল পেয়েছে। তো ওভারঅল দেখতে গেলে প্রত্যেকটা প্লেয়ার গোলের মধ্যে রয়েছে, এটা সব থেকে পজিটিভ ব্যাপার। এটা কিন্তু খুব খুব ভালো গুরুত্বপূর্ণ ব্যাপার এবং অস্কার কিন্তু এটা করে দেখাচ্ছে। ম্যাচের আগে যে একটা ভোকাল টনিক দেওয়া হয়েছিল সেটা ম্যাচের মধ্যে আমরা দেখতে পেয়েছি এবং অস্কার খুব সম্ভবত তার বেস্ট প্লেয়িং 11 আইএসএল এর জন্য সেটা পেয়ে গেল বলাই যায়। এই যে লাস্ট ম্যাচে যে প্লেয়িং 11 খেললো এটাই বেস্ট প্লেয়িং 11। এবার ধরো অনেকে বলবে যে তাহলে দাদা একটু তো সমস্যা রয়েছে, ইস্টবেঙ্গল তো প্রথম থেকে 5 বিদেশিকে নিয়ে খেলেছে, আইএসএল তো 4 বিদেশি, তো সেক্ষেত্রে সলকে বসিয়ে দিয়ে সেই জায়গায় জিকসন, কোনো তো অসুবিধা নেই, বাদ বাকি দল একই খেলবে। এটাই হচ্ছে ইস্টবেঙ্গলের মেন দল হতে চলেছে, এটুকু আমার মনে হয়। এবং ম্যাচ শেষে অস্কার ব্রুজন প্রথম যেটা বলেছে, আমার গুরুত্ব কিছু নেই এখানে, আমার থেকেও আমার প্লেয়াররা কি করেছে সেটা তোমরা দেখো, সেইটাকে তোমরা বেশি ফোকাস করো, সেটা কিন্তু বলেছে। এটা কিন্তু সব থেকে পজিটিভ ব্যাপার। এবং মাঠ নিয়ে ইস্টবেঙ্গল কেন, মোহনবাগানেরও সমস্যা, দীপক টাংরি ইঞ্জুরি পেয়ে গেছিল, বড়সড় ইঞ্জুরি হয়নি, ভাগ্য ভালো। গোয়ার মাঠ সত্যি খুব খারাপ হয়ে গেছে, তারপর ওয়েদার কন্ডিশন আরো মাঠকে খারাপ করে দিয়েছে। তো সেখানে যেটা অস্কার জানিয়েছে, আমাদের থেকে তো ইস্টবেঙ্গল মোহনবাগান অনেক বেটার, তারা সুবিধা পাচ্ছে, তারা এএফএ থেকে একটু বাড়তি সুবিধা পাচ্ছে, তারা একটা ভালো স্টেডিয়ামে খেলছে, সেই জায়গায় ব্যাম্বোলিন অনেক খারাপ স্টেডিয়াম, তারা একটা ভালো মাঠ পাচ্ছে এবং তারা শেষ ম্যাচ আবার মানে যেই ম্যাচে ঘরের মাঠে 2টো ম্যাচ খেললো, যেটা তারা হোম মাঠ হিসাবে পেয়েছে, সেখানেই আবার তারা শেষ ম্যাচ খেলছে, সেটা তো আমরা পাচ্ছি না। আমাদের অনেক রকম সমস্যা রয়েছে, আমরা কিচ্ছু ভাবছি না, আমরা শুধু ম্যাচ নিয়ে ভাবছি, যে কোনো মূল্যে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চাই। আমাদের সেমিফাইনালও টার্গেট নয়, আমরা ট্রফি নিয়ে কিন্তু কলকাতায় ফিরতে চাই, সেটা অস্কার ব্রুজন জানিয়েছে। তো ওভারঅল একটা ম্যাচ দলকে কতটা হাই মোটিভেশনে নিয়ে যেতে পারে, একটা ম্যাচ দলকে কতটা বদলে দিতে পারে, মেন্টালিটি কতটা চেঞ্জ করতে পারে, সেটা কিন্তু এই চেন্নাইন ম্যাচ দেখলেই বোঝা যাবে। এবং বিশেষত আমি এই কথাটা বারবারই বলি যে প্রীতম কোটালকে আনবিটেন এতদিন ছিল, প্রীতম কোটালকে কিন্তু আগে হারাতে হবে, তবেই কিন্তু চেন্নাইকে হারানো সম্ভব। হ্যাঁ, প্রীতম কোটাল প্রথম 30 মিনিট আউটস্ট্যান্ডিং খেলেছিল, তাকে সেন্টার ব্যাকে রাখা হয়েছিল, সে যেভাবে বল ক্লিয়ার করছিল, বিপিন বাড়ানো বলগুলো দেখে রীতিমতন ভয় লাগছিল যে তাহলে কি আবার সেই প্রীতমের কাছে আটকে যাবে। কিন্তু না, সেই জায়গায় বললাম না, ইস্টবেঙ্গলের কাছে একটা ম্যাজিশিয়ান রয়েছে, নাওরে মহেশ সিং কিন্তু পুরো ম্যাচের রং বদলে দিল। প্রথমবারের জন্য প্রীতম কোটাল সে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারলো, এটাও কিন্তু একটা দারুণ দারুণ রেকর্ড, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং এর সাথে সাথে হিরোকে নিয়েও খুশি, হামিদকে নিয়েও খুশি, তারা গোলের চান্স ক্রিয়েট করছে। হ্যাঁ, হয়তো হামিদ গোল পায়নি, কিন্তু অনেক ভালো খেলেছে, এটুকু কোচ জানিয়েছে এবং আরো তার থেকে ভালো ফুটবল দেখতে চায়। এবং যদি আমরা কথা বলি হিরোর নিয়ে, হিরো চেষ্টা করেছে, হ্যাঁ এখনো পর্যন্ত নিজের পিক লেভেলে দলের সঙ্গে মানিয়ে নিতে পারেনি, সময় লাগবে। আর যাই হোক, একটা কিন্তু গোল পেয়েছে, গোল আরো একটা পেতে পারতো যদি ওই ইস্টবেঙ্গলের প্লেয়ারদের সঙ্গে তো বার পোস্টের একটা আলাদাই ভালোবাসা থাকে, আলাদাই প্রেম থাকে। তো মিগুয়েল ব্রেকআপ করে নিয়েছে, হিরো যদি ব্রেকআপ করে নেয় তাহলে কিন্তু হিরো গোল পেয়ে যাবে। তো হিরো অলরেডি গোল করে দিয়েছে, আশা করছি সম্পর্ক খুব তাড়াতাড়ি তাদের ভেঙে যাবে বার পোস্টের সঙ্গে এবং তারা ভালো খেলতে পারবে। এবং এর সাথে সাথে আমরা যদি এবার কথা বলি ইস্টবেঙ্গল কেন অনেকটা এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়েন্টের তুলনায়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা এগিয়ে গেছে মোহনবাগান সুপার জায়েন্টের থেকে। কারণ যদি তোমরা দেখো গ্রুপ স্টেজের নিয়ম অনুযায়ী কিন্তু একটা করে দল, গ্রুপ চ্যাম্পিয়ন দল কিন্তু পরবর্তী সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে রয়েছে, তারা 2টো ম্যাচ খেলেছে, 4টে পয়েন্ট পেয়ে গেছে। অপরদিকে মোহনবাগানও 2টো ম্যাচ থেকে 4টে পয়েন্ট পেয়ে গেছে। কিন্তু ইস্টবেঙ্গল চেন্নাইন এফসিকে বড় ব্যবধান 4-0 ব্যবধানে হারিয়ে তারা কিন্তু গোল ডিফারেন্স অনেক বেটার করে রাখলো, +4 গোল ডিফারেন্স রয়েছে। সেখানে কিন্তু মোহনবাগানের গোল ডিফারেন্স +2, 2টো গোল ডিফারেন্স বাড়তি সুবিধা দেবে। আমি বারবারই বলছিলাম এই সমস্ত গ্রুপ স্টেজের ম্যাচে গোল ডিফারেন্স খুব গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু ইস্টবেঙ্গল করে রেখেছে। ডার্বি ম্যাচ যারা জিতবে তারা তো ফাইনালে যাবেই, কোনো রকম অসুবিধা নেই। যদি কোনোভাবে ডার্বি ম্যাচ ড্র হয় সেক্ষেত্রে গোল ডিফারেন্স ভালো থাকার দরুন ইস্টবেঙ্গলের কোয়ালিফাই করার চান্স রয়েছে। হ্যাঁ, ডেম্পোকে ভুললেও হবে না, ডেম্পোর কাছেও ভাই সুযোগ রয়েছে। তোমরা ভাবতে পারছো এখনো ডেম্পো যদি শেষ ম্যাচ চেন্নাইন এফসিকে 5 গোলের ব্যবধানে
হারাতে পারে, ধরো 5-0 বা 6-1 বা 7-2, তাহলে ডেম্পোরও চান্স রয়েছে। যদি ডার্বি ম্যাচ ড্র হয়, ডেম্পো কোয়ালিফাই করে যেতে পারে। তো ওভারঅল চান্সের দিক থেকে দেখতে গেলে অন পেপার ইস্ট বেঙ্গল একটু এগিয়ে রয়েছে, কিন্তু ডার্বি অলওয়েজ 50-50, সেখানে কাউকে এগিয়ে বা কাউকে পিছিয়ে রাখা যায় না। তো ওটা একটা আলাদা ম্যাচ, সেই ম্যাচ নিয়ে অবশ্যই দুই দলের কোচ পরিকল্পনা করছে। আশা করছি দুই দলের একটা ভালো আমরা ডার্বি ম্যাচ দেখবো এবং সমানে সমানে ডার্বি যেন হয় সেটুকু আমরা আশা করতে পারি। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।